বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আমরা তো আছি মোটামুটি, খুব ভালো খারাপ একদম আগের থেকে একটু ভালো আছি সত্যি কথা বলতে। তো যাই হোক, এই দেখো ওগুলো কি আমার হাতে, বলো তো কে কে বুঝতে পারছো? বলো কি? আশা করি দেখে বুঝতেই পারছো। আমাদের গাছে টাটকা টাটকা পেয়ারা। আসলে পাড়ার আলসিতে খাওয়া হয় না, মানে আমরা কেউ পারতে পারি না। তো তো যাই হোক, রানা আজকে বাড়িতে ছিল, তো রানা আজকে গাছে উঠে পেয়ারাগুলো পারলো। দেখবে পেয়ারাগুলো আমি তোমাদের দেখাই, কি সুন্দর দেখেই। এই দেখো, মানে এত সুন্দর পেয়ারা। রোজ রাত্রে পাখি এসে, রোজ মানে শুধু রাত্রে না, যখন তখন পাখি এসে, টিয়া পাখি নানান ধরনের পাখি এসে পেয়ারাগুলো খেয়ে যায়। দেখো ওই যে আমার মাথার উপরে গাছ, মানে 12 মাসই, মানে 12 মাস গাছটাতে পেয়ারা হয়। তো বর্ষার দিনে পেয়ারাগুলো খেতে একদম ভালো লাগে না, তখন জল ঢুকে যায়, তো সেই জন্য তখন আর খাওয়া হয় না। আর পেয়ারাগুলো না লাল রঙের হয়, তো বর্ষাকালে না পেকে একদম গলগলা হয়ে যায়, তখন একদম খাওয়া যায় না, কি বিচ্ছিরি লাগে তখন খাওয়ার সময়। ওই জন্য তখন কেউ পেয়ারা খায় না। তো এখন যেহেতু সারা বছরই 12 মাস গাছটাতে পেয়ারা হয়, তো ভাবলাম এখন যেহেতু পারলো, আর সবারই মানে শরীরে জ্বরের মুখে পেয়ারা খেলে একটু রুচি আসবে, একটু স্বাদ, মানে একটু খাওয়ার এনার্জি আসবে, পেয়ারা খেলে নাকি মুখে রুচি বাড়ে। তো সেই জন্য ভাবলাম পেয়ারাগুলো একটু মাখা করে খাই, যেহেতু সবাই খাবার খেতে পারছে না, তাহলে একটু মাখা করে খেলে হয়তো মুখে রুচি আসবে, একটু খাবার খেতে ভালো লাগবে। তাই জন্য মাকে দোকানে পাঠালাম, যে মাকে একটু জল জিরা আনতে পাঠালাম, একটু ঝাল ঝাল করে মাখা করে তারপরে খাবো। কে কে খাবে তোমরা অবশ্যই চলে আসো, আমাদের গাছের টাটকা টাটকা পেয়ারা, অবশ্যই চলে আসো। সকল বন্ধুদের নেমন্তন্ন রইল আমাদের গাছের পেয়ারা খাবার। 12 মাস গাছে পেয়ারা হয়, সারা বছরই পেয়ারা হয়, কিন্তু আমরা পেরে খেতে পারি না, কেননা আমরা পারতে পারি না। আমরা সবাই এত লম্বু, মেয়ে মানুষগুলো কি বলবো, এত লম্বু যে গাছে উঠে মানে একটা লাঠি দিয়ে কিংবা কোটা দিয়ে পারবো সেটারও ক্ষমতা হয় না, এত লম্বু আমরা। তো যাই হোক, আমাদের ভদ্রলোক মিস্টার রানা শিকদার বাড়িতে ছিল, তো সেই জন্য পেরে দিল পেয়ারাগুলো। ওনার দৌলতেই এখন পেয়ারাগুলো মাখা করে খেতে পারবো। তো এখানে এই যে সবাই ভদ্রলোক বসে বসে বড়টাকে দদ খাওয়াচ্ছে, অ্যান্টেনা সিগন্যাল চলছে, আরেকজন ছোটটাকে নিয়ে বসে আছে, ওটাকেও আজকে ডাক্তার দেখে নিয়ে আসলো। মানে কি যে বলবো, বাড়িটার থেকে না মানে রোগ ব্যাধি যাওয়ার নামই নিচ্ছে না, কি জানি আমাদেরকে এত ভালোবেসে ফেলছে, মানে যেতেই চাচ্ছে না। কি করা যায় বলো তো, কি করলে আমাদের বাড়ির থেকে মানে সবকিছু রোগ ঠোক দূরে যাবে, কি ভগবান জানে। দেখা যাক কি হয়। তো ঠিক আছে, দেখি মা দোকান থেকে আসুক, তারপরে পেয়ারাগুলো মাখা করে খাই। তারপর পেয়ারা মাখা খেয়ে আমিও দোকানে চলে যাব। আজকে 4 দিন পরে দোকানে গিয়েছিলাম, গতকালকেও গিয়েছিলাম, তো আজকে 4 দিন পরে দোকানে গিয়েছিলাম। তো যাই হোক, এখন পেয়ারা মাখা খাবো, খেয়ে দিয়ে তারপর দোকানে চলে যাব। এখন আর এই বেলাতে ঘুমাবো না একটু, কারণ শীতের দিনের বেলা তো, যদি ঘুমাই তাহলে আর উঠতে ইচ্ছা করবে না, কারণ যেহেতু দেখতে দেখতে বেলা চলে যাচ্ছে। আজকে তাও একটু 4 দিন পর আজকে একটু রৌদ্র উঠেছে সামান্য একটু। তো যাই হোক, ঠিক আছে, আমরা পেয়ারা মাখা খাই। তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে আসো পেয়ারা মাখা খেতে। তো এই যে আমাদের পেয়ারা মাখা, একদম ঝাল হয়নি। যাই হোক, কাসুন্দি নেই, জন্য কাসুন্দি দিতে পারিনি। তো এই যে ইনি ঝাল খেতে পারবে না, মুখে ঘা হয়েছে, তো ঝাল হয় নাই, রানাও বলল। এই যে মামাও খাচ্ছে। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? ঝাল? বেচারা ঠোঁট লাল হয়ে গেছে টিয়া পাখির মতন। দেখি তোমার ঠোঁটটা টিয়া পাখির মতো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে কেন? মা কি সুন্দর লিপস্টিক লাগিয়েছে হিয়ামুনি। তো ঠিক আছে, এই যে আমি আবার লঙ্কার আচার নিয়ে এসেছি, এখন আর একটু আচার দিয়ে ঝাল ঝাল করে মাখবো।